দুটি পৃথক মহাদেশ, মাঝে আস্ত এক মহাসাগরের দূরত্ব, তবু কয়েক হাজার কিলোমিটার দূরের দেশেই পরম বন্ধু আমেরিকার। বিশ্বের নজরদারি চালাতে সেই বন্ধুকেও পাশে পেয়েছে তারা। আমেরিকা এবং অস্ট্রেলিয়াকে আলাদা করে রেখেছে প্রশান্ত মহাসাগর। এটি বিশ্বের সবচেয়ে বড় মহাসাগর। তবে এই দুই দেশের পারস্পরিক সম্পর্ক বরাবর মধুর। অস্ট্রেলিয়াকে আমেরিকার বন্ধু রাষ্ট্রগুলির তালিকায় প্রথম সারিতে রাখা হয়। এহেন বন্ধু অস্ট্রেলিয়ার বুকেই বিশ্বের অন্যতম সুরক্ষিত গোয়েন্দা ঘাঁটি তৈরি করেছে আমেরিকা। 70-এর দশক থেকে যা ক্রিয়াশীল। প্রতি মুহূর্তে বিশ্বের কোনায় কোনায় নজরদারি চলছে এই ঘাঁটি থেকে। আমেরিকার সেই গোয়েন্দা ঘাঁটির নাম পাইপ গ্যাপ। ঠিকানা অস্ট্রেলিয়ার ছোট্ট শহর অ্যালিস স্প্রিং। সেখানে মরুভূমির ধুধু প্রান্তরের মাঝে জেগে থাকা দ্বীপের মতো মাথা তুলে আছে আমেরিকার পাইপ গ্যাপ। অস্ট্রেলিয়ার মধ্যে এবং পশ্চিমাংশের একটি বড় এলাকা জুড়ে রয়েছে মরুভূমি, যা মূলত 5 ভাগে বিভক্ত। মাঝের অংশে রয়েছে পাইপ গ্যাপ। অবস্থানই ওই ঘাঁটিকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। সমুদ্র পৃষ্ঠ থেকে 900 কিলোমিটার দূরে মরুভূমির মাঝে গোয়েন্দা ঘাঁটি তৈরি করেছে আমেরিকা। ফলে আশপাশের সমুদ্র দিয়ে যদি কোনো বিদেশি গুপ্তচর জাহাজ যাতায়াত করে, তারা ওই ঘাঁটির নাগাল পাবে না। পাইপ গ্যাপে অনেক অ্যাটেনা বসানো আছে। কৃত্রিম উপগ্রহের দিকে তাক করা আছে সেই সব অ্যাটেনা। উপগ্রহের সিগন্যাল অ্যাটেনার মাধ্যমে গোয়েন্দাদের কাছে পৌঁছায়। পৃথিবীর কোথায় কখন কি ঘটেছে তার তথ্য চলে আসে ওয়াশিংটনে। কৃত্রিম উপগ্রহে সিগন্যালের নাগালও সমুদ্র থেকে পাওয়া সম্ভব নয়। কেন গোয়েন্দা ঘাটের জন্য অস্ট্রেলিয়াকেই বেছে নিল আমেরিকা? অনেকের মধ্যে নৈপথ্য রয়েছে অস্ট্রেলিয়ার সঙ্গে আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক। দু দেশের সম্পর্ক প্রথম থেকেই বন্ধুত্বপূর্ণ। তাই নিশ্চিন্তে অস্ট্রেলিয়ার পাইপ গ্যাপ তৈরি করতে পেরেছে আমেরিকা। এই ক্ষেত্রে বিশ্বাসঘাতকতার ঝুঁকি নেই। অস্ট্রেলিয়ার সরকারের পূর্ণ সহযোগিতাও পাচ্ছেন আমেরিকার গোয়েন্দারা। অস্ট্রেলিয়ার মধ্যভাগে 23.8 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং 133.74 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে পাইপ গ্যাপ অবস্থিত। পূর্বে 60 ডিগ্রি এবং পশ্চিমে 153 ডিগ্রি দ্রাঘিমাংশের মধ্যে থাকা যে কোনো কৃত্রিম উপগ্রহের অবাধ সিগন্যালের জন্য এই অবস্থান উৎকৃষ্ট। সমগ্র চীন, উত্তর কোরিয়া, ভারতীয় উপমহাদেশ এবং রাশিয়ার বড় অংশ দ্রাঘিমাংশের আওতায় রয়েছে। ফলে এই দেশগুলোর অন্দরে নজরদারির জন্য পাইপ গ্যাপ উপযুক্ত। অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তির ভিত্তিতে 1970 সাল থেকে এই আমেরিকান গুপ্তচর ঘাঁটির কার্যকলাপ শুরু হয়। সেই সময় বহু আমেরিকান পরিবার অস্ট্রেলিয়ায় চলে এসেছিল। সেই থেকে তারা সেখানেই বাস করছেন। আমেরিকার বিভিন্ন গুপ্তচর সংস্থা বর্তমানে পাইপ গ্যাপ থেকে 9টি জিওসিনক্রোনাস স্যাটেলাইট নিয়ন্ত্রণ করে। সেখান থেকে সিগন্যাল ধরার জন্য রয়েছে 40টি আলাদা অ্যান্টেনা। এই স্যাটেলাইটগুলো পৃথিবীর সঙ্গে একই দিকে প্রায় একইভাবে ঘুরে চলছে। ফলে এগুলি থেকে পাঠানো সিগন্যালের তথ্য প্রায় 100% সঠিক হিসেবে ধরা হয়। একই সময়ে এক জায়গা থেকে পৃথিবীর বিস্তীর্ণ অংশ দেখা যায় এই স্যাটেলাইটের মাধ্যমে। পাইপ গ্যাপ দ্বারা নিয়ন্ত্রিত স্যাটেলাইট ওরিয়ন 5 পশ্চিম ভারত মহাসাগরীয় অঞ্চলে, ওরিয়ন 7 ইন্দোনেশিয়ান দ্বীপ সুমাত্রার পশ্চিমাংশে এবং ওরিয়ন 3 ইন্দোনেশিয়ান দ্বীপ সুলাইডিসির পশ্চিম দিকের উপর থেকে নজরদারি চালায়। প্রতিটি স্যাটেলাইট পৃথিবী পৃষ্ঠ থেকে 46,000 কিলোমিটার উঁচুতে রয়েছে। সেখান থেকে পৃথিবীর বিরাট অংশ তাদের নজরদারির সীমায় ধরা পড়ে। পশ্চিম আফ্রিকা থেকে শুরু করে ইউক্রেন, পশ্চিম এশিয়া, আফগানিস্তান, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া পর্যন্ত বিস্তীর্ণ অংশ এই 3 কৃত্রিম উপগ্রহের নজরদারির আওতায় রয়েছে। আমেরিকার সঙ্গে চুক্তির ভিত্তিতে পাইপ গ্যাপ থেকে সাহায্য পায় আরও 4 দেশ। ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা এবং নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থাগুলোর কাছেও স্যাটেলাইট থেকে প্রাপ্ত তথ্য পৌঁছে যায়। আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ডকে এক্ষেত্রে পাইপ আইস পঞ্চপাখি বলা হয়। পাইপ গ্যাপ থেকে যে স্যাটেলাইটগুলো নিয়ন্ত্রণ করা হয় তা আদতে কি করে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছাড়া কেউ জানে না। সিগন্যাল সম্বন্ধে কাকপক্ষীয় কিছু টের পেতে দেয় না গোয়েন্দারা। চূড়ান্ত গোপনীয়তাই পাইপ গ্যাপের নিত্য সঙ্গী।
আমেরিকান গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইডি কে বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থা বলা হয়। আমেরিকার ভার্জিনিয়ায় প্রদেশের তাদের সদর দপ্তর রয়েছে, কিন্তু কয়েক হাজার কিলোমিটার দূর প্রশান্ত মহাসাগরের মাঝে মরুভূমি থেকে বিশ্বের আনাচে কানাচে নজরদারির 90% কাজ করে সিআইএ। অস্ট্রেলিয়ার পাইপ গ্যাপকে তাই সিআইএ এর প্রাণ ভ্রমর বলেন অনেকেই।